পরে, মেশিনে ভাঙিয়ে চাউল বের করে ফেলাইবার পরে চাউল থেকে যেমন আর দান করা যায় না, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। কথা কি বুঝাইতে পারতেছি? মকসুদ চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে যেমন দান করা যায় না, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে দান করা সম্ভব না, এটা কি গুলি পোটা সম্ভব? ছাতু করা সম্ভব? পিঠা বানানো সম্ভব? ভাত পাক করা সম্ভব? পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, কাচ্চি, পায়েস, ফিরনি, জর্দা, কথা বলেন ঠিক আছে? ঠিক। চাউল হলো মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা যায় না, নবী হলো মকসুদ। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে মুফতি মুজিবুর রহমান হওয়া যায়। ভালো করে বুঝেন, চাউল দিয়ে যেমন পিঠা বানানো যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে মওলানা জিয়াউদ্দিন হওয়া যায়। চাউল দিয়ে যেমন পিঠা বানানো যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে শেখে বিয়ানপুর হওয়া যায়। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক হওয়া যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে শেখে বদরপুর হওয়া যায়। আমার নবীর নবুয়তে এলেম থেকে হাফিজ হুজুর হওয়া যায়। আল্লাহ মুহাম্মদ শফি হওয়া যায়, নবী হওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কোন নবী? তারপরে কোন নবী? আর জোরে, তারপরে কোন নবী? তারপরে কোন নবী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বিরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আপনাদের এই বিয়ানীবাজারের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করার পরে আল্লাহ পাক এই মানুষের হেদায়েতের জন্য সিরাতে মুস্তাকিম দেখাইবার জন্য, জান্নাতের পথ কিভাবে হবে সেটা দেখাইবার জন্য, মানুষগুলোকে মানুষ হিসাবে পরিগণিত করার জন্য, মানুষকে আল্লাহর সঙ্গে আল্লাহমুখী করার জন্য
1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কোনো নবী নেই, আমাদের নবীর পরে কোনো নবী নেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টি জগতের মকসুদ উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম সৃষ্টি জগৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এবং তার মকসুদে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে বসবাস করার জন্য দিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমি বসবাস করতেছি, কিন্তু যেই দিকে তাকাই সেই দিকেই তোমার নামের সাথে একটা নাম লেখা দেখি। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই নামটা তুমি কার নাম সেখানে তোমার নামের সাথে লিপিবদ্ধ করে রেখেছো? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম তুমি কি নাম দেখছো, কোথায় দেখলা? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন আরশের নিচে ছিলাম, আমার ভিতরে যখন রূপ দেওয়া হলো, আমি চোখ উত্তোলন করে তাকাইবার সাথে সাথে দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছেন। আমি দেখি তাকায় ফেরেশতাদের কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আসবো জান্নাতে, এসে দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে দুইটা দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এ পর্যন্ত যত খাবার আমি খাইলাম, গ্রহণ করলাম, সমস্ত খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতগুলি আসবাবপত্র জান্নাতে আছে সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম তুমি কি ওনাকে চিনতে পারো নাই? আদম আলাইহিস সালাম বলেন, না আমি তো ওনাকে চিনতে পারি নাই। আদম আল্লাহ পাক বলেন, আদম তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আমি কি আপনাদের সামনে কথা বলছি, আপনারা জিন্দা আছেন? আমি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি না কবরস্থানে? এই তো আসতে তো জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো। সবাই জিন্দা আছেন না? আপনারা জিন্দা মানুষের মতো কথা বলবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মকসুদ। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইতেন না। আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা পাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক तमाम পৃথিবী আমার নবীর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা সবসময় পরে আসে, উদ্দেশ্য সবসময়। আমার কথা বাংলা বোধহয় বলতেছেন, উদ্দেশ্য সবসময় পরে আসে, উদ্দেশ্য সবসময় পরে আসে। যদি দৃষ্টান্ত দেয় আপনারা হয়তো মানবেন না, কিন্তু আমি বলবো কিছুক্ষণের জন্য মানে নেবেন, এরপরে বাদ দিয়ে দিবেন। সভাপতি সব এখানে আছে, আমাদের কিছুক্ষণের জন্য একটা দৃষ্টান্ত দেবো, আপনারা মানে নিয়ে পরে বাদ দিয়ে দিন। আজকে এই মাহফিলের যে ইন্তজাম,
প্যান্ডেল বানাইছেন, লাইট লাগিয়েছেন, মাইক লাগিয়েছেন, স্টেজ করেছেন, এত ইন্তজাম করেছেন। আমি জুনায়েদ আল হাবিব আজকের মাহফিলে আসবো, দাওয়াত কবুল করেছি। আমি আসবো এই উদ্দেশ্যেই আজকের এই ইন্তজাম। কিছু করে জন্য মানেন পরে বাদ দিয়ে দিলেন। আমি আজকে এখানে আসবো এই উদ্দেশ্যে আজকের এই ইন্তজাম। সবাই পারে। এবার বলেন তো দেখি, আমি আসছি আগে না প্যান্ডেল করেছেন আগে? জি, আজকের মাহফিলের মূল মকসুদ আমি, মূল উদ্দেশ্য আমি। তাই আমি আসবো, আমার আগমন উপলক্ষে আজকের মাহফিলের ইন্তজাম। এখন আমি আসছি আগে না প্যান্ডেল করেছেন আগে? আমি আসছি আগে না লাইট লাগিয়েছেন আগে? আমি আসছি আগে না স্টেজ করেছেন আগে? আমি আসছি আগে না মাইক লাগিয়েছেন আগে? আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য, এই মাহফিলের মূল মকসুদ। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে। আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকসুদ নবী পৃথিবীতে আগমন করেছেন আগে। আসমান জমিন আল্লাহ পাক তৈরি করেছেন আগে। মকসুদ নবী পৃথিবীতে আগমন করেছেন পরে। চন্দ্র সূর্যের লাইট আল্লাহ পাক লাগিয়েছেন আগে। বুঝাইতে পারতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের উদ্দেশ্য। এবার জিজ্ঞেস করতে চাই, ভাত খান চাউলের না ধানের? ধানের ভাত না চাউলের ভাত? জি, চাউলের ভাত। বলেন তো দেখি, ধান আগে না চাউল আগে? এবার আপনাদের সিলেটের সিস্টেম আমি জানি না, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আপনাদের সিলেটের হাঙ্গা। ওই ব্রাহ্মণবাড়িয়ার সিস্টেম হলো, ধানগাড়ি দিচ্ছি প্রথম পানি দিয়ে ভিজায়, ভিজায় তারপর চাপা দিয়ে রাখে। চাপা দিয়ে রাখার এক দুদিন পরে বের হয় গেরা। আপনারা কি করেন? গেরা বুঝলেন তো? আচ্ছা, গেরা বের হলে কি খিচুড়ি পাক করে খায়? গেরা বের হয়েছে, যে গেরাতে পানি দিয়ে বের করছে, মুকসুদ হয়ে চাউল। উদ্দেশ্য কি? চাউল। এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফেলাইছে, আমাদের দেশে বলে জ্বালা। জি, জ্বালা কাদা মাটির মধ্যে ফেলাইছে, মুকসুদ হইল চাউল। এরপরে জ্বালাটা আস্তে আস্তে কিছুটা বড় হয়েছে, উদ্দেশ্য হলো চাউল। এখান থেকে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাগাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হলো চাউল। সার দিছে, গোবর দিছে, পানি দিছে, ভুটিয়া দিছে, উদ্দেশ্য হলো চাউল। ধান গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, উদ্দেশ্য হলো চাউল। ধানের শীল করছে, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। তারপরে আগে গরু দিয়ে বাড়াইতো, মেশিন দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজায় সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্রি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। পুরাপুরি শুকাইবার পরে বাংলায় চাউল বাইর করছে। চাউল কখন আসলো? সবাই শেষে চাউল আসলো, সবাই শেষে মেশিনে বাংলায় চাউল বের করছে। উদ্দেশ্য আগে যা কিছু করছে, কিসের উদ্দেশ্যে? কিসের উদ্দেশ্যে? চাউলের উদ্দেশ্যে। চাউল আসছে সবাই শেষে। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন মেশিন ধান বাংলায়া চাউল যখন বের করে ফেলছেন, চাউলটা দিয়ে আবার ধান বানাতে দেখি, চাউল থেকে ধান ভিজে রাখলে গেরা হইব, কাদা মাটির মধ্যে ফেলাইলে চালা হইব, কথা কয় না? জি, মকসুদ হলো চাউল। চাউল হয়ে যাওয়ার পরে মেশিনে বানিয়ে চাউল বের করে ফেলাইবার পরে চাউল থেকে যেমন আর ধান করা যায় না, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। কথা কি বুঝাইতে পারতেছি? মকসুদ চাউল। চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে যেমন ধান করা যায় না, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া, নতুন কোন নবী হওয়া যায় না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে দান করা সম্ভব না, এটা কি দুই কোটা সম্ভব? ছাতু করা সম্ভব? পিঠা বানানো সম্ভব? ভাত পাক করা সম্ভব? পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, কাচ্চি, পায়েস, ফিরনি, জর্দা, কথা বলেন? কথা বলেন? ঠিক আছে, ঠিক। চাউল হলো
মকসুদ। মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা যায় না। নবী হলো মকসুদ। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ভাগ পাক করা যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে মুফতি মুজিবুর রহমান হওয়া যায়। ভালো করে বুঝেন, চাউল দিয়ে যেমন পিঠা বানানো যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে মৌলানা জিয়াউদ্দিন হওয়া যায়। চাউল দিয়ে যেমন পিঠা বানানো যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে শেখে বিয়ামপুর হওয়া যায়। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক হওয়া যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে শেখে বদলপুরি হওয়া যায়। আমার নবীর নবুয়তে এলেম থেকে হাফিজ হুজুর হওয়া যায়। আল্লাহ আহমদ শফি হওয়া যায়, নবী হওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তারপরে কোন নবী, তারপরে কোন নবী, আরো জোরে, তারপরে কোন নবী, তারপরে কোন নবী। কোরআন শরীফের সর্বপ্রথম আল্লাহ পাক তিনটা বিষয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? তিনটা বিষয়। এক নম্বর বলেছেন ঈমানদার সম্পর্কে, দুই নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে, তিন নম্বর বলেছেন মুনাফিকদের সম্পর্কে। ঈমানদারদের সম্পর্কে যেখানে আলোচনা হয়েছে সেখানে আল্লাহ পাক কি বলেছেন ভালো করে বুঝেন। আপনাদের সিলেটের কোরআন শরীফের সাথে মিলাই দেন। আমি যদি ভুল করে চাই সেটা করে, আর যদি শুদ্ধ করি সেটাও করে দেখেন তো ভালো করে মিলাই কি বলছেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وبالآخرة هم يوقنون। আবার পরিবার করে শুনেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وبالآخرة هم يوقنون। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك সিলেটের কোরআন শরীফে, ঢাকার মধ্যে, সৌদি আরবের মধ্যে, গোটা বিশ্বের কোরআন শরীফের কোথাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাযিল হয়েছে। যদি আমার রাসূলের পরে পৃথিবীতে কোনো নবী আশা থাকতো, আল্লাহ পাক এই জায়গায় ওমা উনজিলা মিন বাদিক বলতেন। ওমা উনজিলা মিন বাদিক শব্দ যেহেতু আল্লাহ পাক বলে নাই, তার দ্বারা বোঝা গেল আমার নবীর আগে নবী আসবে, পরে কোনো নবী নাই। কথা কি বুঝাইতে পারতেছি? হযরত মাওলানা মুফতি মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? পাকিস্তান সরকার প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, জমিয়তুল ইসলাম পাকিস্তানের সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের আব্বা। কাদিয়ানীদের 1974 সনে কাদিয়ানীদের যখন অমুসলিম ঘোষণা বিল তিনি পাকিস্তান অ্যাসেম্বলিতে উত্থাপন করলেন, তখন মির্জা গোলাম কাদিয়ানীর ছেলে মির্জা নাসেরকে আত্মপক্ষ সমর্থন করার জন্য অ্যাসেম্বলির পক্ষ থেকে দাওয়াত করে সেখানে আনা হইল। এই বিল সম্পর্কে সেখানে চূড়ান্ত আলোচনা হবে। তখন আলোচনা করার জন্য যখন সে আসছে, আইসা যখন সংসদের ভিতরে ঢুকতেছে, তখন সংসদ সদস্যরা মুফতি মাহমুদ সাহেবকে দেয় বলতেছেন, মুফতি সাহেব এই লম্বা দাড়ি, এই লম্বা পাগড়ি, এত সুন্দর চেহারা, এই লম্বা পাঞ্জাবি, এই রূপটা কি আপনি কাফের করলেন? কেমনি কাফের করলেন? মুফতি সাহেব তো আপনাদের সঙ্গে এখন বলবো না, সংসদের ভিতরে যাই বলবো। ভিতরে যখন গেছে, যাওয়ার পরে তখন সর্বপ্রথম স্পিকার হইয়া ওনাকে ডাক দিয়ে বলছেন, মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন। তো মুফতি সাহেব দুইটা বিল উপস্থাপন করছেন। সর্বপ্রথম তিনি আয়াত তেলাওয়াত করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এই আয়াত তিনি তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করে তারপরে বিল উপস্থাপন করার পরে মির্জা নাসেরকে বলছেন, এই বিলের উপরে আপনার বক্তব্য কি? মির্জা নাসের উত্তর সর্বপ্রথম এই আয়াতটি তেলাওয়াত করেছেন। আয়াত তেলাওয়াত করে বলছেন, কোরআন শরীফ আরবি ভাষা, সুতরাং কোরআন শরীফ বুঝতে হলে আরবি ভাষা সম্পর্কে ভালো করে জানতে
জানতে হবে, আরবি শব্দের অর্থ সম্পর্কে ভালো করে জানতে হবে। এই কথা বইলা সে লুগাত বের করতে শুরু করেছেন, ডিকশনারি, আল কামুস, আল মুজাদ, এই সমস্ত ডিকশনারিগুলি বের করে করে একটা একটা করে ডিকশনারি পড়তে শুরু করেছেন আর দেখাইতেছেন মানুষ পিতা। দেখেন প্রত্যেকটা ডিকশনারিতে খাতাম শব্দের অর্থ লেগছে মহর। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির যে মহর ছিল এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। এই মহর লেখছেন, কোথাও শেষ বা প্রথম এই কথা লেখেন নাই। খাতাম শব্দের অর্থ লেখছে মহর। মুফতি মাহমুদ সাথে সাথে দাঁড়ায় ডাক দিয়ে বলছেন, এই কাদিয়ানির বাচ্চা, তোকে জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফ কি তোর কাছে না জিনিসে, না আমার কাছে না জিনিসে, না তোর বাপের কাছে না জিনিসে, না আমার বাপের কাছে না জিনিসে? কথা যখন বলছেন তখন নির্জান আসে বলতেছে, না আমার কাছেও নাসিল হয়নি, আমার বাবার কাছেও নাসিল হয়নি, আপনার কাছেও নাসিল হয়নি, আপনার বাবার কাছেও নাসিল হয়নি। তাই এবার মুফতি মাহমুদ বলতেছেন, ও মাননীয় স্পিকার, ভালো করে শুনে রাখেন, এক ডিকশনারি যা সে বের করেছেন সবগুলি তাসবিহ নিক্ষেপ করেন। সাহেবে কোরআন যিনি, যার কাছে কোরআন নাসিল হয়েছে, তিনি কোরআন শরীফের যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যার বাহিরে অন্য কোন ব্যাখ্যা আমি মানতে রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাতামুন নবিয়্যিনের অর্থ রাসূল করেছেন, আর খাতামুন নবিয়্যিন জাহাদা বিয়াবানি। কথা বলার সাথে সাথে মির্জা নাসির মাথা নিচের দিকে দিয়ে ফেলছেন, স্পিকার রুলিং দিয়েছেন, কাদিয়ানিরা কাফের। এবার জিজ্ঞেস করতে চাই, শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি নবী হইতো। আপনারা আমার বাংলা ভাষা বুঝতেছেন কিনা জানি না, বুঝলেই তো হা হু কিছু করবেন। রাসূল বলছেন, আমার পরে যদি নবী হইতো, তাইলে এই উম্মতের জন্য হযরত উমর ইবনে খাত্তাব হইতো। কে হইতো? কে হইতো? কোন উমর? কোন উমর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। চতুর্দিক থেকে মুনাফিকরা সমালোচনা শুরু করেছেন। এখন কি করবেন? সাহাবায়ে কেরামের মিটিং ডাকছেন। মিটিং ডাকার পরে সাহাবায়ে কেরামের এক একজন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত দিতেছেন। হযরত উমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করছেন। হযরত উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আমাদের আয়েশা সিদ্দিকার সাথে যে আপনার বিয়ে হয়েছে, এই বিয়েটা কি আপনি করাইছেন? আপনি ইচ্ছা করে করছেন, নাকি আবু বকর সিদ্দিক করাইছে, না আমি করাইছি, না হযরত উসমান করাইছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন তাইলে ফায়সালা আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটার দিকে অপেক্ষা করা দরকার। হাযা বুহতানুন আযীম। কি বলছেন? হাযা বুহতানুন আযীম। এই কথা যখন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, তুমি আমার সমস্ত জ্ঞান দূর করে দিয়েছো, চিন্তা মাত্র দূর করে দিয়েছো, আমি আল্লাহ পাকের অপেক্ষায় রইলাম, আল্লাহ পাক কি ফয়সালা করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করে দিয়েছেন। আমাদের আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, সে আঙ্গুল ধরেছিলেন, সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। যাই দেখেন আমাদের আয়েশা সিদ্দিকা নামাজের মুসল্লায় বসে আছেন, আল্লাহ হাবিব যে নামাজের মুসল্লায় কোরআন মধ্যে বসছেন। এমন সময় আল্লাহর নবীর কপালের মধ্যে গাম আসতে শুরু করেছেন, চেহারা পরিবর্তন হইতে শুরু করেছেন। আমাদের দেখে বলছে, রাবেতা আল্লাহর সঙ্গে কায়েম হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল দিয়ে মুখ ঢাকা নিয়েছেন। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত নাযিল করেছেন, সেই আয়াতের ভিতরে জিবরাইল আমিন বলছেন, জিবরাইল যাও, আজকে আয়াত হবে, উমরের জবান থেকে যে শব্দ বের হয়েছে সেটাই হবে কোরআনের আয়াত। আল্লাহ পাক শুধু একটা শব্দ সামনের দিকটা লাগালেন, সুবহান। সুবহান শব্দ আল্লাহ পাক শুরু লাগিয়ে বলছেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এই উমর ইবনে খাত্তাব যে শব্দ বলে, সেই শব্দ আল্লাহ কোরআন বলে নাযিল করেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কম বেশ অন্তত 22টা আয়াত উমরের পরামর্শে নাযিল হয়েছে। সেই উমর যে উম্মতের জন্য নবী হইতে পারল না, ওই উম্মতের জন্য সেরাক বিবির গোলাম, 100 কানা, বহুমূত্র বিমা ছিল। মার নাম সেরাক বিবি, নামটা মনে থাকবে তো আপনার? ডাক নাম সেরাক বিবি, আসল নাম গেসুরি বেগম। মার আসল নাম গেসুরি বেগম, ডাক নাম সেরাক বিবি। বাবার নাম গোলাম মুর্তজা। 100 কানা। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর একটা আইন আছে,
2 লাইটওয়ালা গাড়ি একটা যদি ফিউজ থাকে রাস্তায় সরা লাগবে। আমি আপনাদের সিলেট থেকে মাহফিল করে যাইতেছি, বৈরবের ব্রিজ ছিলেন তো, ব্রিজের মধ্যখানে যাওয়ার পরে টাস করে একটা আওয়াজ হওয়ার পরে আমার গাড়ির একটা লাইট বন্ধ হয়েছে। ড্রাইভার গাড়ি থেকে নামছে, না দেখে লাইটটা ফিউজ চলে গেছে, লাইটটা করে এখন ঠিক করা যাবে না, ঠিক হবে না, ঠিক আছে তারাও একটা দিয়ে আস্তে আস্তে যাই হোক। ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ গাড়ি আসতেছে, আপনি গাড়ির সামনে দাঁড়ায়। আমি ড্রাইভারটা বলা বুঝে দিচ্ছি যে লাইটটা খারাপ হয়ে যাবে, ড্রাইভার গাড়ি থেকে নামছে। আমি গাড়ি গ্যারাজ করছি, পুলিশে ডাক দিলাম, ডাক দিয়ে বলেন যে বাবা আপনি তো লাইটটা দেখাইতেছেন, লাইটটা এই ব্রিজের উপরে আসার পর হঠাৎ করে কাজ করে আওয়াজ হইয়া লাইটটা নষ্ট হয়ে গেছে। এখন আমি যাবো ঢাকা রাত্র বাজে 2:30, এখন তো আমি কোথাও মিস্ত্রি পাবো না বা লাইটও পাবো না এটা লাগাইবার জন্য, এখন আমি কি করবো যাইতে হবে। পুলিশ আমার দিকে তাকায় করে বলে এক লাইট দিয়ে চলা আইন নিছে। সেটা কি শুধু আমাদের বাংলাদেশে নাই? জি, অল পৃথিবীর আইন, পুরা পৃথিবীর মানব রচিত আইনে যদি রাস্তাঘাটে 2 লাইটওয়ালা গাড়ি একটা ফিউজ থাকে চলতে যদি নিষেধ হয়, আল্লাহ পাকের পৃথিবীর জগতে সড়কের উপরে এক চাকুয়ালা লাফিয়ে চলা নিষেধ। বলেন সর্বশেষ নবী, তারপরে যে মির্জা গোলাম কাদিয়ানীকে নিয়ে ওলামায়ে দেওবন্দের আন্দোলন, হকপন্থী ওলামায়ে কেরামের আন্দোলন, সারা পৃথিবীর মুসলমানদের আন্দোলন, সেই মির্জা গোলাম কাদিয়ানীর 100 কানা বহুমূত্র বিমা ছিল, তহসিলদারের চাকরি করত। মনে রাখতে পারবেন আপনারা? সংক্ষিপ্ত একটা পরিচয় ভালো করে মনে রাখবেন। শেখ দুনির ফোলা 100 কানা বহুমূত্র বিমা ছিল, তহসিলদারের চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার কাটি করে বসে। যদি তাদের কাউকে কোথাও পান, এরপর একটা প্রশ্ন করবো। 1 নম্বর প্রশ্ন, করার নবীর নাম কি? মনে থাকবে তো আমাদের? 1 নম্বর প্রশ্ন, করার নবীর নাম কি? 2 নম্বর প্রশ্ন, করার নবীর উহি কি? 3 নম্বর প্রশ্ন, করার নবীর কালিমা কি? 4 নম্বর প্রশ্ন, করার নবীর দাফন প্রসব করি। কয়টা প্রশ্ন? 4টা। 1 নম্বর প্রশ্ন, করার নবীর নাম কি? মুফতি সাহেব এখানে আসলে এখানে আছে, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর নাম মুফরাদ, মুরাক্কাব, কোন নবীর নাম নাই। এবার যারা আরবি বুঝেন না তারা বুঝেন, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই, একক শব্দে। আদম শব্দ, শীষ, শুআইব, জাকারিয়া, ইয়াহিয়া, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, হারুন, ইউসুফ, ইয়াকুব, সুলাইমান, নূহ, ঈসা, মুহাম্মদ। ওই শব্দ এর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। যে নবী না দাজ্জাল, নবী না কাফের, নবী না মৃত্যু, নবী না কাসাব। 2 নম্বর প্রশ্ন, করার নবীর উহি কি? যত নবী আল্লাহ যত জায়গায় প্রেরণ করেছেন সমস্ত নবী যেখানে জন্মগ্রহণ করেছেন তার মাতৃভাষায় আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। আমাদের নবী জন্ম হয়েছেন কোথায়? সৌদি আরবে। আমাদের ভাষা কি? আরবি। কোরআন শরীফ কোন ভাষায়? আরবি। মির্জা গোলাম কাদিয়ানী তার কিতাবের মধ্যে নিজে লেখছে, আমি নিজে পড়ছি। আর জিবরাইল আমিন তার কাছে ওহী নিয়ে আসছে, কোন সময় ইংলিশ, কোন সময় উর্দু, কোন সময় হিন্দি, কোন সময় আরবি, কোন সময় ইংলিশ। সে তার নিজের কিতাবে লেখছে। জিবরাইল আমিন আয়েশা আল্লাহ পক্ষ থেকে তার উপর ওহী নাযিল করছে, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। এটা নবী।
আজকে কথা বলবেন নবী। 3 নম্বর প্রশ্ন, কোরআন নবীর কালিমা কি? কোরআন নবীর কালিমা কি? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবীউল্লাহ। এরকম ভাবে প্রত্যেক নবীর কালিমা আছে। আমার নবীর উম্মত আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করবেন কোরআন নবীর কালিমা কি? তারা দেখবেন আমাদের কালিমা পড়বে, সাথে সাথে থাকতে হলে কালিমা সুর। কালিমা কার? কালিমা কার? কালিমা হলো উম্মতে মুহাম্মদী আমাদের। ঠিক না ঠিক? আজকে যদি বিয়ানীবাজারে কোনো একটা দোকান যদি কোথাও হয়, একটা হোটেল যদি কোথাও হয়, একটা লাইব্রেরি যদি কোথাও হয়, এটার জন্য ট্রেড লাইসেন্স লাগে কিনা? ট্রেড লাইসেন্স যদি এই নামের এই দোকানে করে, আরেকটা দোকান যদি এই নামের পাশে কোথাও করে, হবে নাই নত দণ্ডনীয় অপরাধ। কথা বলেন। আগে যিনি দোকান করেছেন যার ট্রেড লাইসেন্স আছে তিনি যদি কেস করে ধরা পড়বে কিনা? তিনি যদি থানায় আবেদন করে ধরা পড়বে কিনা? তাহলে একটা দোকান যদি কারো কাছে একটা নেই, সেই আরেকটা দোকান কেউ করতে পারে না। বিশ্ব মুসলিমের ট্রেড লাইসেন্স হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কাদিয়ানি কাফের মুসলিম ব্যবহার করতে পারে না। আজকের মাহফিলে আমি জানাতে চাই, বক্সিবাজার সহ সারা বাংলাদেশের আহমদিয়া মুসলিম জামাত পান্ডারি যে সেন্টারগুলি রয়েছে, প্রত্যেকটা দরজায় বরফ করে রাখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিষ্কার ভাষায় বলবো, এটা আমাদের কালিমা। সুতরাং আমাদের কালিমা কোন কাফের বেদিনের আস্তানার গায়ে করতে পারে না। সেটাকে এখান থেকে উচ্চারণ করা হোক। রাজি আছেন? রাজি আছেন? মুসলমান তাদেরকে জিজ্ঞেস করবেন কোরআন নবীর কালিমা কি? তারা তাদের কালিমা বলতে পারবে না। 4 নম্বরে জিজ্ঞেস করবেন কোরআন নবীর দাফন কসরত কই? মুফতি সাহেব জিজ্ঞেস করে দেখেন, নবীর জন্য আইন, নবী যেখানে মারা যায় তাকে সেখানেই দাফন করা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইন্তেকাল করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে। রাসূলকে দাফন করা হয়েছে কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে রাসূলকে দাফন করা হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করবেন, বলতো দেখি কোরআন নবীর দাফন করছ কই? যদি বলে যে যেখানে মারা গেছে সেখানেই দাফন করছি, কি রে বাড়া টাকটি ধরে পায়খানার মধ্যে ধরে মানে নবী মরে। কথা বলেন। আর যদি বলে যারা এখান থেকে উঠাই নিয়ে অন্য হানে দাফন করছি, কি রে নবীর অন্য হানে নেওয়া যায়? কথা বলে না কেন? জি, 4টা প্রশ্ন তাদেরকে করবেন। মনে থাকবে তো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, একটু ডাইন বামে দেখবেন, যদি কেউ কথা না তো মনে করবেন যে ইনোয়ার মেমনের চলে। আমার নবীর পরে যদি কোন ব্যক্তি নবী দাবি করে, নফল নামাজের সব হবে। মুফতি সাহেবের সামনে বলতেছি, যদি আপনাদের মুখে উচ্চারণ করে, যদি কোন ব্যক্তি নবী দাবি করে, সেই ব্যক্তি কাফের। তাকে যদি কেউ সমর্থন করে, যদি কেউ ঈমান আনে, তার পক্ষে যদি কেউ বিবৃতি দেয়, তার পক্ষে যদি কেউ বক্তৃতা দেয়, পক্ষে যদি কেউ দাবি করে, পক্ষে যদি চোখ শুনে কেউ কথাবার্তা বলে, পক্ষে যদি সংসদে দাঁড়িয়ে কোনো কথাবার্তা বলে, যদি কোন ব্যক্তি কাফের মনে না করে, মুসলমান কাদিয়ানি দেখে মুসলমান মনে করতে পারে না তারা কাফের। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে বসবাস করে তারা বাংলাদেশে সেইভাবে থাকবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। আপনারা সবাই একমত? আপনারা সবাই একমত? আমার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যাতে কোনো নির্যাতন না হয় এই জন্য তিনি প্রশাসনকে নির্দেশ করেছেন। সেই নির্দেশে তিনি যেই নামগুলি বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া, তিনি কথা বলতে যাইয়া সবার সামনে বলেছেন আহমদিয়া। আমি বলছি আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে আহমদিয়াদের নাম বলে বুঝাইতে পারছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার বাংলাদেশের সংখ্যালঘু, আহমদিয়ারাও বাংলাদেশের সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেমন আহমদিয়ারাও তেমন। আমরা আপনার কাছে যাচ্ছি, নির্বাহী আদেশের মাধ্যমে অনেক কিছু সংস্কার করতেছেন, অনেক বিষয় আপনি আজকে বিচার বিভাগের বিভিন্ন বিষয়ে অনেক বিষয় সমাধান করতেছেন। আপনার কাছে দাবি জানাবো নির্বাহী আদেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করা হোক। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান শেষ একটি কথা আপনাদের সামনে বলতে চাই। গত 15টা বছর যারা আমাদের উপর নির্যাতনের স্কিমগুলো চালাইছে, শাপলা চত্বরে যারা এক সাগর রক্ত জড়াইছে, পিলখানায় যারা আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, 2021 সালে যারা পাখির মতো গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে, সেই প্রশিষ্ট সরকার কাদিয়ানীদের সাথে তাদের সম্পর্ক ছিল। শেখ হাসিনা বক্তৃতায় বলেছেন কে মুসলমান কে মুসলমান না সেটা জানে আল্লাহ। আজকে আমার কাছে দাবি জানাই, সুতরাং আমি তো তাদেরকে অমুসলিম বলতে পারবো না। যদি তাদেরকে মুসলিম তুমি বলতে না পারো, অমুসলিম মনে না করো, তাহলে তাদের সঙ্গে তোমারও হাসর হবে, তুমিও তাদের সঙ্গে সঙ্গী, কারণ তুমিও মুসলমান নয়। তাদেরকে তো মুসলিম মনে না করলে সে মুসলমান হতে পারবে না। সুতরাং 15 বছর সবচাইতে বেশি রক্ত আমরা দিয়েছি। পরিষ্কার অবস্থায় বিয়ানীবাজার উপকণ্ঠে বলতে চাই, বিএনপি ধন্যবাদ আপনাদেরকে জানাই, জামাত আপনাদেরকে ধন্যবাদ জানাই। 15 বছরে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, 15 বছরে আপনাদের অনেককে ফাঁসির কাছে জড়ানো হয়েছে, 15 বছরে আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, 15 বছরে আপনাদের অনেক নেতা নেত্রীকে গুম করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি আপনাদের অনেকে জেলখানার ভিতরে কাটাইছেন অনেকদিন। আপনাদের সমস্ত আন্দোলন সংগ্রাম নির্যাতন আমরা স্বীকার করে বলতে চাই, আপনাদের 15 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আর কারণে হেফাজত ইসলামের শাপলা চত্বরে এক রাত্রে সমান হবে না। আমরা শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি। সাবেক তখনকার সময়ের সাবেক মানে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়ায় বলেছিল 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে। এক রাত্রে 1,54,000 গুলি আমাদের বুকের উপর দিয়ে চালানো হয়েছে। এইভাবে শাপলা চত্বরে আমাদের হাজার হাজার আলেম উলামায়ে কেরাম সেজদারত, জিকিররত, নামাজরত, মুনাজাতরত অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে। 2021 সালে আমরা মাত্র একটা মূর্তির কথা বলেছিলাম। সেই কথাটাও কত সুন্দরভাবে বলেছি, কত সুন্দরভাবে বলেছি। আমরা সেখানে বক্তৃতায় আমি বলেছিলাম, মৌলানা মামুনুল হক বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি বাংলাদেশ নেতৃত্ব দিয়েছেন দেশ স্বাধীনের সময়, আমরা সেটা অস্বীকার করি না। আপনার বাবা নির্যাতিত হয়ে তারপরে দেশকে স্বাধীনতার পথ সুগম করেছেন, আমরা সেটা অস্বীকার করি না। আপনার বাবাকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আপনি আপনার বাবার মূর্তি যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ের মধ্যে আপনি লাগাবেন, সেটা মাথার মধ্যে বৈশাখ কাকে পায়খানা করবে। আমরা এইভাবে বুঝাইয়া বলার পরেও তার শরীরের মধ্যে এমন জ্বালা সৃষ্টি হয়েছে, তিনি এমন ভাবে আমাদের উপর রাগ করেছেন, তুচ্ছ মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানার ভিতরে ঢুকে 2 বছর আমি জেলখানার ভিতরে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ডের মধ্যে যে নির্যাতন করা হয়েছে, প্রত্যেক দিন আমাকে অন্তত 50 বার গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার। আপনাদের ছেলেদের বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক
আউলিয়া শেখ বহরমপুর রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত বুজুর্গদের নাম ধরে ধরে আমার সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তারা ছিল রাজাকার, তারা ছিল পাকিস্তানি, তারা হলে পাকিস্তানি রাজাকার। 50 বার দৈনিক বলেছ। এবার জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? দাঁড়িয়ে মানে দেখবেন যদি কেউ কথা না তো মনে করবেন হে দলের লোক, কথা কথাই বলতে পারবো না। এখন দেশ কোথায়? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকা গিয়েছি বারবার, কানাডা গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, লন্ডনে গিয়েছি, কানাডায় গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি। একদিনের জন্য পাকিস্তান যাই নাই। জীবনে কোনদিন যাবো কিনা সন্দেহ। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে কোন পাকিস্তানের বর্ডারের কোন সংযোগ নাই। তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আজকে তোমাদেরকে বলবো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান। আজকে তোমরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমাদের এক মন্ত্রীকে গ্রেফতার করতে পুলিশ গিয়া 400 কোটি টাকা পাইছে লিফটের গর্তের ভিতরে। দেশের সম্পদকে তোমরা লুটপাট করেছ, লুণ্ঠন করেছ। আজকে সবকিছু হবে। পদ্মা সেতু করতে কত টাকা মারছ? করতে কত টাকা মারছ? চট্টগ্রামের ট্যানেল করতে কত টাকা মারছ? সবগুলি খুঁজে খুঁজে বের করা হবে। কোটি কোটি টাকার সম্পদ তোমরা বিদেশের বাড়িতে জমায়েছ। এখন পরে তোমরা বাড়ি করেছ। এদেশের কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে নাই। কোন একজন আলেম দেশ থেকে 5টি টাকা বাংলা পাস করে নেয় নাই। একজন আলেম সম্পর্কে এই ধরনের কোন কথা কেউ বলতে পারবে না। তোমরা এই ধরনের সম্পদ বিদেশে দ্বারা আজকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাত্র দিন 24 ঘন্টায় ষড়যন্ত্রে রয়েছ। পরিষ্কার অবস্থায় আপনাদের সামনে বলে যাচ্ছি, 15 বছর পর্যন্ত তোমরা বারবার বলছো খেলা হবে। আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। কি বলেন আপনারা? জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলেছি। আমাদের কথার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। তোমরা বলছো খেলা হবে, আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম। তবে দুঃখ সেই জায়গায় তোমরা তোমাদের নিজেদের সাংগঠনিক শক্তিতে, তোমাদের নিজেদের কর্মীর শক্তিতে তোমরা আমাদের সঙ্গে খেলা করো নাই। 15 বছর পুলিশ ব্রিগেডের বিনিময়ে খেলা করেছ। তোমরা প্রশাসনের অস্ত্রের মাধ্যমে তোমরা খেলা করেছ। যখন পুলিশ তোমাদের কাছ থেকে দূরে সরে গেছে, তোমরা ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে পড়েছ। জেলখানায় 1.5 মাস পর্যন্ত রিমান্ডে থাকার পরে আমাকে যখন কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হলো, আমি ঘটনা চক্রে সকলের চাইতে মুরব্বী, বয়সের সবার চাইতে বেশি। সেখানে হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ সাহেব ছিলেন, মঞ্জুর ইসলাম ফিন্দি সাহেব ছিলেন, আমার বিআই খুরশিদ আলম কাসিম সাহেব ছিলেন, মৌলানা ইউসুফ আশরাফ ছিলেন, ডক্টর আহমদ আব্দুল কাদের ছিলেন, তারপরে বাংলাদেশের শীর্ষ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ছিলেন। এরকম বড় বড় উলামায়ে কেরাম সেখানে ছিলেন প্রায় 60-70 জন। সবাই যখন আমাকে দেখছে 1.5 মাস, তারা আমার জন্য খুব দোয়া করতেছিলেন। হুজুরের উপর দিয়ে কি চলতেছে, জুনায়েদ কি করতেছে, পেপার পত্রিকায় মধ্যে মধ্যে আসতো। আমাকে 1 সপ্তাহ রিমান্ড শেষ, আবার নিয়ে রিমান্ডে হাজির করতো, আবার 1 সপ্তাহ রিমান্ড, এইভাবে 1.5 মাস পর্যন্ত আমাকে রিমান্ডে রেখেছে। 1.5 মাস পরে যাওয়ার পরে যখন সবাই আমাকে জড়াইয়া ধরে হু করে কান্না শুরু করে দিয়েছেন, আমি সেই জায়গায় একটা ভবিষ্যৎবাণী করেছিলাম। সকলকে থানায় দিয়ে বলছিলাম, ওলামায়ে কেরাম আপনারা কান্নাকারি বন্ধ করেন, বিচলিত হবেন না, নির্যাতিত হচ্ছেন, কষ্ট করতেছেন, তবে জেনে রাখেন একদিন আসবে নাতি লজ্জায় বলবে না আমার দাদা অনেক করত। আজকে কি সেদিন আসছে? আজকে কি সেদিন আসছে? আজকে বিয়ানী বাজারের ভাইদেরকে বলবো, সবাই চৌকান্না থাকবেন, মজবুত থাকবেন, প্রস্তুত থাকবেন। পরাজিত শক্তিকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া যাবে না। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আপনাদের সিলেটে আসতেছি, বিমানে উঠলাম, উঠার পরে বিমানে বলতেছে কিছুক্ষণের মধ্যে বিমান সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আপনারা সিট বেল্ট পরে থাকবেন, সিট বেল্ট লাগিয়ে ফেলেন। এই সমস্ত কথাবার্তা যদি বিমানে বলে না, ওরা লাস্টে দিয়ে বলছেন জয় বাংলা, জয় বাংলা। এরপরে বলছে ইংলিশ
ইংলিশের রাষ্ট্র বলছে জয় বাংলা। বইলা তখন আমার সামনে দিয়ে হাইটা যাচ্ছেন, আমি বিমানবালাকে ডাক দিয়ে খা করলাম, ম্যাডাম থামেন, যা বললেন সত্য, বদবান্দা সবসময় যেটা বলেন, লাস্টের দিকে একটা শব্দ বললেন যে বুঝলাম না। আমার দিকে তাকায় কয়, বর্তমান সরকারের আইন। কোথাও যদি কেউ বক্তৃতা করে, কোন জায়গায় যদি কেউ কথা বলে, প্রথমে এবং লাস্টে বলতে হবে জয় বাংলা। তোমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখ থেকে জয় বাংলা বের করতে চাইছ, নিজেরাই আজকে জয় বাংলা হয়ে গেছে। নারায়ে তাকবীরের স্লোগানকে বলছো তোমরা রাজাকারদের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগানকে বলছো পাকিস্তানিদের স্লোগান। পরিষ্কার ভাষায় বলতে চাই, নারায়ে তাকবীর আল্লাহর রক্ত প্রত্যেকটা মুসলমানের ঈমানের স্লোগান। আজকে বাংলাদেশে একটাই স্লোগান হবে, সেই স্লোগানের নাম হলো নারায়ে তাকবীর। প্রস্তুত আছেন? আওয়াজ করে সমস্ত শক্তি দিয়ে বলতে হবে একমাত্র স্লোগান হলে আমাদের চিন্তাবেদী। শেষ কথা আপনাদের সামনে বলবো, দেশ স্বাধীনে আমরা সাথে আছি না নাই? আন্দোলন মাদ্রাসার ছাত্রদের জন্য কি কোটার দরকার? একজনের জন্য কোটার দরকার নাই, কারণ আমরা চাকরি নেই না। আমাদের চাকরির দরকার, আমরা চাকরি নেই না। হযরত জিয়াউদ্দিন সাহেব আজাদ দিনিয়া দ্বারা সভাপতি, আল্লামা আহমদ শফি রফাকুল মাদারিস আরবিয়ার সভাপতি, এমনি করে বাংলাদেশের ৬টা বুক, সেই ৬ বুক একত্রিত হয়ে যখন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলছেন আমরা সমাজের স্বীকৃতি চাই, পরিষ্কার বলেছেন আপনাদের বরাদ্দ চাই না, আপনাদের অর্থ চাই না, আপনাদের বাজেট চাই না, আপনাদের অফিস চাই না, আপনাদের জায়গা চাই না, আপনাদের কর্মচারী চাই না, আপনাদের কিছুই চাই না, শুধুমাত্র চাই আমাদের অধিকার, আমরা দেশে শিক্ষিত, সেটা বলে দিবেন। ঠিক কিনা বলেন? আমরা কি চাকরির জন্য যাই? কোটা আমাদের দরকার, কোটা আমাদের দরকার নাই, কিন্তু স্কুল কলেজে যারা পড়ে তারা আমাদের ভাই, তাদের জন্য আমাদের দরদ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলবো, দরদ তোমাদের জন্য কি আছে? আমরা জুলাই আগস্টের আন্দোলন দেখেছি, যখন আবু সাহেবকে গুলি করে হত্যা করেছেন, তোমাদেরকে উপর যখন গুলি মারতে শুরু করেছেন, আমার বাংলাদেশে কওমি মাদ্রাসার একজন ছাত্র শিক্ষক ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। আন্দোলন সংগ্রামে আমরা সবসময় সাথে ছিলাম, ঠিক না ঠিক? আজকে ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা মনে করবেন না। আমরা এদেশে শ্বশুর বাড়ির ঘর জামাই না, আমরা বন্যার পানিতে আসি নাই, আমরা এদেশে নাগরিক, ঠিক না ঠিক? আজকে শুধু একটি কথা বলবো, গত সরকার এসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছিলেন, সংবিধান থেকে বিসমিল্লাহ পর্যন্ত বাইরে দিয়েছিলেন। ও আমার ভাইরা, শেষ কথা আপনাদের কাছে বলবো, 54 বছর হয়েছে বাংলাদেশ, 6 বছর সর্বপ্রথম শেখ মুজিবের সোনার বাংলা, এরপরে আসলো সবুজ বাংলা, তারপরে হলো নতুন বাংলা। শেখ হাসিনা এসে করছেন মডার্ন বাংলাদেশ, 2 নম্বরে স্লোগান দিয়েছেন আধুনিক বাংলাদেশ, এরপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বক্তৃতায় বলেছেন স্মার্ট বাংলাদেশ। সকল বাংলা দেখা শেষ, এবার যদি গান কানে আজারের গান কানে কেমন হয়ে থাকে, মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করার পরে সে আল্লাহ বিহারি বাজারের মুসলমানদেরকে বলবো, আগামী দিনে এই বাংলা হবে ইসলামের বাংলাদেশ।
ভাষায় বলে যাচ্ছি, আগামীতে যারা বাংলাদেশে নির্বাচন করার জন্য আসবে, 1 নম্বরে বলতে হবে সংবিধানে থাকতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। 2 নম্বরে দেশে বিএনপি জামাত হোক দুটো জাতি নির্বাচন করতে আসবে, প্রত্যেকের একটা বক্তব্য হইতে হবে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। 90% মুসলমানের স্লোগান হবে এটা। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎসকে বলেন কে? সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। এই কথা বলতে হবে। আগামী দিনে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, কোরআন হাদিস নিয়ে কোনো ব্যক্তি টকশোতে বসে, তৃতীয় মাত্রায় বসে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, এই ধরনের মানুষের জন্য আজকে সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে। আজকে মাহফিল থেকে দাবি জানাবো, সংবিধানের পরিষ্কার লেখা থাকতে হবে ইসলাম ধর্ম নিয়ে কোনো ব্যক্তি কটূক্তি করলে, আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করলে, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করলে তাকে আইন পাস করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। সকালে বলেন আমি আল্লাহ সবার কোথায় মাহফিলকে কবুল করুন। হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান দামাত বারাকাতুহুম এবং তার সাথীর সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করেন। আল্লাহ যেন এটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।